ভয়েস শোনা যাচ্ছে তো? হুম। দেখ, যেটা বললাম, এই যে আইডি ধরে এডিট করতে হবে। আইডি ধরে মানে তোর পার্টিকুলার আমি তুলতে পারবো, টার্গেট করতে হবে, তাই জন্য আমাকে একটা এরকম পেজেস বানাতে হবে। ওর নাম দিলাম এডিট ডট একটা ফাইল বানাবো এরকম। এই এডিট স্টুডেন্টকে আমাকে কি দিতে হবে? আইডিটা তুলতে হবে, তাই তো? তাহলে আমাকে যেটা করতে হবে, অ্যাবাউটে যাই। অ্যাবাউটে যে ডেটাগুলো, স্টুডেন্টের যে ডেটাগুলো তুলছিলাম, সেখানে দেখো একটা আইডি বলে একটা ফিল্ড ছিল। অ্যাবাউটে নয়, হোম, যেখানে টেবিলটা বানিয়েছি। এই দেখো student ID ছিল, হ্যাঁ। এখানে দেখো এডিট বাটন আছে। এডিট বাটনে আমাকে তাহলে কি করতে হবে? ইউজ ন্যাভিগেট ইউজ করতে হবে এখানে, যাতে এডিট ফর্মে নিয়ে যায় আমাকে। তাহলে ফর্ম ন্যাভিগেট বলতে লিখতে হবে ইউজ ন্যাভিগেট। ইউজ ন্যাভিগেট ইউজ করলাম। এবার এখানে এডিট ফর্মে যাব, এখানে লিখবো অন ক্লিক। অন ক্লিক কি করবে? ন্যাভিগেট করাবে কোন ফর্মে? এডিট ফর্ম, স্ল্যাশ এডিট। এবার স্ল্যাশ এডিট করলে হবে না, তার সাথে তো আইডিটাও পাঠাতে হবে ইউআরএল এ। তার জন্য আমাকে ব্যাকটিক ইউজ করতে হবে, স্ল্যাশ এডিট স্ল্যাশ ডলার ইউজ করবো। এরকম ভাবে আইডিটা কেমন থাকে? স্টুডেন্ট ডট আইডি, ঠিক আছে? ইউআরএল এ যে আইডিটা পাঠাবো, স্ল্যাশ এডিট স্ল্যাশ ওয়ান স্ল্যাশ এডিট স্ল্যাশ টু, স্টুডেন্টের এই আইডি। এবার দেখো স্ল্যাশ এডিট আমি কোনো অ্যাপ ডট জেএসএক্স দিয়ে স্ল্যাশ এডিট নামে দেখো কোনো ইউআরএল বানিয়েছে? তাহলে বানাতে হবে। তাহলে এরকম বানাতে হবে পাথ স্ল্যাশ এডিট। আবার আইডি, একটা এক্সট্রা আইডিও পাঠাচ্ছি, সেটাকে ধরার জন্য আমাকে এরকম ভেরিয়েবল লিখতে হবে। এখানে ভেরিয়েবল লিখে এরকম হবে কোলন দিয়ে আইডি। এখানে কি ফর্ম হবে? এডিট স্টুডেন্ট, এই কম্পোনেন্টটা লোড হবে, ঠিক আছে? দেখো এবার এডিট স্টুডেন্টে আমরা এবার যাই, যে আইডিটা আমি কোথায় পাঠালাম, স্ল্যাশ এডিটে এই এডিট স্টুডেন্ট কম্পোনেন্টটা লোড হবে, সেখানে এই আইডিটাকে কি করে ক্যাচ করব? হোম থেকে পাঠাচ্ছি, দেখো ইউআরএল এর থ্রু পাঠাচ্ছি আইডিটা, আর সেটাকে ক্যাচ করবে কি? এডিট স্টুডেন্ট কম্পোনেন্টটা। কিভাবে ক্যাচ করবে? তার জন্য একটা আরেকটা হুক আছে, তার নাম হচ্ছে ইউজ প্যারাম। হুকটার নাম হচ্ছে ইউজ প্যারাম, রিয়াক্ট রাউটার দমেরই হুক। ইউজ প্যারাম কি করবে? ওই যে আইডিটা আমি পাঠিয়েছিলাম, সেই আইডিটা এখানে চলে আসবে। এখানে সেই নামটাই আমরা দেবো, যে নামটা আমরা অ্যাপ ডট জেএসএক্স এর কোলনের পর লিখেছিলাম। কি লিখেছিলাম? আইডি। তাই জন্য এখানে আমরা কি নাম দিয়েছি? আইডি। আমরা যদি এখানে অন্য কোনো নাম দিই, সাপোজ ধরো বললাম মাই আইডি, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? এডি স্টুডেন্টে মাই আইডি। বোঝা গেছে? হ্যাঁ। এবার এই আইডিটাকে তুমি প্রিন্ট করাতেও পারো। এখানে এখানে লিখতে পারো এডি স্টুডেন্ট, সরি, এডি স্টুডেন্ট উইথ আইডি, চেক করে দেখো যাচ্ছে নাকি। সরি, মাই আইডি। দেখো এবার, ধরো আমি এই প্রথম প্রথম যে স্টুডেন্ট আছে তার আইডিতে ক্লিক করবো, কি দেখাচ্ছে? আইডি ওয়ান দেখাচ্ছে। হ্যাঁ, দাঁড়া, এটাকে একটুখানি স্টাইল করি। স্টাইল মিনিমাম 5। এই দেখো, ব্যাকে যাই,
দেখো আমি যখন এডিটে ক্লিক করব, এই দেখো এডিট স্টুডেন্ট উইথ আইডি 2, আবার দেখো এডিট স্টুডেন্ট উইথ আইডি 3। তাহলে আমি চাইছি এই 3 নম্বর আইডিটা দিয়ে আবার ডেটাবেস থেকে ডেটা ফেচ করবো। এখানে দেখো একটা মজার দেখ, কটা স্টুডেন্ট আছে এখানে? 3টে স্টুডেন্ট আছে তো। বাই ডিফল্ট স্ল্যাশ স্টুডেন্ট লিখলে কি হয়, সমস্ত স্টুডেন্ট দেখাচ্ছে। তো এটা তো রেস্ট এপিআই, এটা তো রেস্ট এপিআই। রেস্ট এপিআই এর মজা দেখো, এখানে যদি আমি স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ যদি 1 দিই, দেখো শুধু একটা স্টুডেন্ট দেখাচ্ছে। আমি যদি স্ল্যাশ স্টুডেন্টের পর স্ল্যাশ যদি 2 দিই, দেখো আমাকে 2 নম্বর আইডির যে স্টুডেন্ট আছে সেটা দেখাচ্ছে। আমি যদি স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ, হ্যাঁ, মানে সেই আইডিটা আমি যদি পাঠিয়ে দিই এই এপিআই এর সাথে, এই এর তো আমার কাছে আছে এই রিয়াক্টে, এইটুকু পোর্শন আমি কোথায় রেখেছি? ইএনবি ফাইলের মধ্যে। আর স্ল্যাশ স্টুডেন্ট দেবো, স্ল্যাশ আইডিটা যেটা পাঠাচ্ছি ইউজ প্যারাম দিয়ে যেটা গেট করলাম, ওই আইডিটা পাঠিয়ে দেবো, তাই ডেটা চলে আসবে, পার্টিকুলার আইডি যেটা চলে আসবে। বুঝতে পারছি, এইভাবে কাজ করতে হবে। দেখ, এবার এখানে আমরা ফর্মটা বানাবো। ফর্ম বানাতে গেলে আমাকে সবার ফার্স্টে কি নিতে হবে? বুটস্ট্র্যাপের ওই গ্রিড কম্পোনেন্ট, হ্যাঁ গ্রিড নিতে হবে। ডি ডট কন্টেনার, দেন লিখতে হবে ডি ডট রো, দেন লিখতে হবে ডি ডট কল এমডি 12। ঠিক আছে, এখানে কন্টেনার যেমন হচ্ছে এখানে লিখতে হবে তোমার ফ্লেক নিতে হবে, ডিসপ্লে ফ্লেক, দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন হবে অ্যালাইন আইটেম সেন্টার। আর স্টাইল নিতে হবে মাঝামাঝি আনার জন্য। এখানে হবে তোমার হাইট হবে, পরে বললাম 50, ভিউ পোর্ট হাইট। ঠিক আছে, এবার ফর্মটার জন্য একটা কার্ড নিতে হবে, বুঝতে হবে আমাদের কার্ডটা নিয়ে নিই। বুটস্ট্র্যাপের কার্ডের জন্য কম্পোনেন্টে চলে যাও। কার্ড, স্যার তো মনে হয় এগুলো আমাদের দেখায়নি বোধহয়। তোমার যেগুলো দেখাচ্ছি তোমার এখান থেকে যে সেকশনে কনভার্ট করো, ফরম্যাট ডকুমেন্ট করো। হ্যাঁ, দেখ, এখানে নাম দেবে হচ্ছে এডিট স্টুডেন্ট ফর্ম। এবার ক্লিয়ার, মানে ক্লিয়ার হচ্ছে তো ক্রুড অপারেশন কিভাবে করে। এবার এখানে প্যারাগ্রাফ ট্যাগের জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে ডিপ ট্যাগ, কারণ ডিপ হচ্ছে কন্টেনার এলিমেন্ট, প্যারাগ্রাফ কিন্তু নয় ওই জন্য div use করবো। এবার এই প্যারাগ্রাফের মানে ডিপের ভেতরে আমরা লিখবো হচ্ছে ফর্মটা, তাহলে ফর্মটা অ্যালাইনমেন্টটা সমান হবে আর মাঝামাঝি চলে আসবে। এটা একটা কি দেখা, ধরো এখানে নিলাম ফর্ম, ফর্মের ভেতরে ধরো নিলাম লেভেল। কি কি থাকবে এখানে? থাকবে তোমার হচ্ছে নেম আর এজ। আচ্ছা, সবার আগে একটা স্টেট বানাতে হবে, আমি বানাতে ভুলে গেছি, এখানে স্টেটটা বানাতে হবে। এখানে কটা ডেটা থাকবে, কটা ডেটা থাকবে বলো? আইডির ওপর বেস করে কটা ডেটা থাকবে? ভালো করে দেখো এখানে, ব্যাকএন্ডটা দেখো। স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ 1 দিচ্ছি, কটা ডেটা আসছে? শুধু একটা অবজেক্ট, একটাই অবজেক্ট, শুধু একটা অবজেক্ট দিচ্ছে, দেখো একটাই জিনিস স্টুডেন্ট করলে। বা শুধু স্টুডেন্ট করলে কি দিচ্ছিল আমাকে আলটিমেটলি দেখো তো, অ্যারে। তাই জন্য আমি এখানে হোমেতে কি নিয়েছিলাম দেখো তো ভালো করে, স্টেটটা, ইনিশিয়াল স্টেট কি নিয়েছিলাম? অ্যারে। বাট এখানে আমরা কি নেব? অবজেক্ট নেব। হ্যাঁ, কেন নিচ্ছে এবার বুঝতে পারছো? স্টুডেন্ট কমা সেট কমা, এখানে হবে
ইউজ স্টেট দেন অবজেক্ট। আচ্ছা, এবার এখানে একটা বানিয়ে নিই। নেম হচ্ছে তোমার এরকম থাকবে। এবার ফর্ম দিলাম ধরো নেম, সেটা কপি পেস্ট মেরে দিলে বেটার হবে। দাঁড়াও, খালি এখানে গন্ডগোল। ইনিশিয়ালি এটা কি থাকবে? নেম ইনিশিয়ালি হবে তোমার ব্ল্যাঙ্ক, আর এজও হবে ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক। স্টুডেন্টের নেম আর স্টুডেন্টের অন ইনপুট চেঞ্জ, হ্যাঁ এটাও কপি করে দিই। অন ইনপুট চেঞ্জটা হয়ে গেল। এবার এখানে আমাকে একটা কাজ করতে হবে, ইউজেপেক কল করাতে হবে। যেটা কি করবে, না ডেটা ফেস করবে পার্টিকুলার আইডির উপর বেস করে। তাই আমাকে একটা ফাংশন বানাতে হবে বাইরে। লিখবো গেট ইউজার বাই আইডি, গেট ইউজার বাই আইডি। এখানে নেম আর এইগুলো আমার লাগবে না, এগুলো দরকার নেই, এগুলো তো ইনিশিয়ালি থাকবেই, এমটি থাকবে। ও তো নিজের থেকে এপিআই থেকে ডেটা নিয়ে এসে লোড করে দেবে। এবার গেট ইউজার বাই আইডি, আইডির ওপর বেস করে ইউজার আনতে হবে। তাহলে কি করবো, অ্যাসিঙ্ক নেবো, এটা অ্যাসিঙ্ক নেবো, এখানে আইডি দেবো, এখানে পেস্ট করবো। ট্রাই ক্যাশ লিখতে হবে, ট্রাই দেন হচ্ছে cache। এরর যদি আসে কনসোল লগ হবে এরর ডট মেসেজ। আর যদি ট্রাই হয় তাহলে কি হবে, কনস ডেটা রেসপন্স ডট ডেটা লেখাও যা, ডেটা ডিস্ট্রাকচারিং করে নেওয়া তার জন্য অ্যাক্টিভ ডট গেট। এবার এখানে আমরা কি লিখবো, ডলার দিয়ে ইএনবি ফাইলটাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে কি লিখবো, ইম্পোর্ট ডট ইএনবি, সরি ইম্পোর্ট ডট মেটা ডট ইএনবি ডট আমার এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের নাম কপি করলাম, এখানে লিখবো পেস্ট। দেন কি লিখবো, স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে কি হবে, স্টুডেন্ট, দেন লিখবো স্ল্যাশ, দেন কি লিখবো ডলার, দেন লিখবো কি না আইডি। ঠিক আছে, যে ডেটাটা চলে এলে বা সেই ডেটাটা দিয়ে এই স্টুডেন্টটাকে আপডেট করবো, তাহলে সেখানে লিখবো কি সেট স্টুডেন্ট, দিয়ে কি লিখবো ডেটা। আর সেই ডেটা ধরার পরেই আমার সব ডেটা চলে আসবে, নেম আর export may only appear at the top level import। এরর আছে দেখি, আচ্ছা
এখানে একটা কিছু গন্ডগোল হয়েছে। গন্ডগোলটা হচ্ছে সবার ফার্স্টে আমরা কপি করে নিই আগের পেজটা থেকে, যা যা লিখেছি দুটো ক্ষেত্রে আমাদের সেম কাজই করবে। একটা স্টেট বানাতে হবে আমাদের সবার ফার্স্টে। কোন স্টুডেন্ট কমা দিয়ে লিখতে হবে সে স্টুডেন্ট, দেন লিখবো কি ইউ স্টেট, যেহেতু একটা অবজেক্ট রিটার্ন করবে, সিঙ্গেল একটা স্টুডেন্টের অবজেক্ট রিটার্ন করবে তাই জন্য। দেন কোন আইডিটা নেবো, যে আইডিটা আমরা পাঠাচ্ছি, সেই আইডিটাই আমাদের লাগবে। এখানে পাঠাতে হবে মাই আইডি, এই দুটো বানানো হয়ে গেছে। এবার আমরা কি করবো, ফর্মটাকে যেহেতু আমাদের অ্যাবাউট ডট জেএসএক্স ফাইলে ফর্ম বানানোই আছে অলরেডি, আমরা সেই জিনিসটাই নেবো, এখানে কপি করে পেস্ট করবো, এখানে বানানোই আছে, ফরম্যাট করে নিই। আচ্ছা, এখানে অন ইনপুট চেঞ্জটা আছে, সেটাও কপি করতে পারবে। অন ইনপুট চেঞ্জ আর হ্যান্ডেল সাবমিটটা কপি করবো। এগুলোকে আমাকে ইম্পোর্ট করতে হবে, সোর্স মেসেজ এগুলোকে। ন্যাভিগেটের জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে কোন ন্যাভিগেট ইকুয়াল টু ইউজ ন্যাভিগেট। এক সেকেন্ড তো ধরো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বেরিয়ে গেল। না আমার তো এখানে অন করা গেছে। না আমার এখানে কোনো সিকিউরিটি দেওয়া আছে, বাইরে সব সবাই কাছে করা আছে।
আমি তোমাকে রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, দেখে নেবো। দেখো ঠিক আছে, দেখো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? ভয়েস আসছে? ঠিক আছে। আর যেটা করছিলাম ওইটাই, এই যে কপি পেস্ট মারছি না, অ্যাবাউট থেকে যেহেতু আমি একটা থেকে বানিয়ে রেখেছি, ওই জন্য আমি এখানে ব্যবহার করছি সেম জায়গায়। এখান থেকে ইনপুট চেঞ্জ বলে যে ফাংশনটা অ্যাবাউটে বানিয়েছিলাম, সেটা এখানে কপি করলাম। আর হ্যান্ডেল সাবমিটটাও কপি করেছি এখান থেকে। এবার মেন জিনিসটা আমাকে করতে হবে কি, এই আইডি ধরে যে ডেটাটা আসছে, এই যে পার্টিকুলারলি এখানে, দাঁড়া, এই যে যখন আমরা স্ল্যাশ আইডি করছি তখন যে পার্টিকুলার ডেটাটা, এটা তো আমাকে আনতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, একটা ফাংশন বানাতে হবে। ফাংশনটা তোমার এরকম কাস্টম ফাংশন বানাতে হবে কি, গেট ইউজার বাই আইডি। এখানে হবে আইডি। আইটা কি ফাংশন হবে, অ্যাসিনক্রোনাস হবে। এখানে আমি এক্সিকিউট করবো, তাই দেন ট্রাই ক্যাচ ইউজ করতে হবে। এখানে কনসোল লগ, এরর হলে এরর ডট মেসেজ ইউজ করবো, আর ট্রাই ইউজ করলে ট্রাই ক্যাচ। ফার্স্টে আমাকে কি করতে হবে, আইডিটা ধরে আমাকে তুলতে হবে। কি তুলতে হবে না, ডেটাটা। মানে আমরা কি বলতে চাইছি, আমরা বলতে চাইছি যে এরকম জিনিসটা, ধরো যখন আমরা এডিটে যাব, স্টুডেন্ট ফর্ম যেটা দেখাচ্ছে এখানে নেম অলরেডি ফিল্ড হয়ে থাকে। তার জন্য তোমাকে ডেটাবেস থেকে, হ্যাঁ, ডেটাটা ফিল্ড হয়ে থাকে। তার জন্য, সেটার জন্য আমাকে কি করতে হবে, এটার নামটাকে চেঞ্জ করে, এটা হচ্ছে এডিট স্টুডেন্ট ফর্ম। তাহলে আমাকে ডেটা ফিল্ড হয়ে থাকে, তার জন্য আমাকে কি ইউজ করতে হবে, আমাকে ডেটাটাকে নিয়ে আসতে হবে। ধরো আমি বললাম ডেটা ইকুয়াল টু অ্যাওয়েট, যেহেতু অ্যাওয়েট লিখছি ওই জন্য ফাংশনটাকে আমি অ্যাসিং করি। এখানে লিখবো এক্সিও ডট, লিখবো গেট। এবার আমাকে ডেটাটা আনতে হবে। আনতে গেলে ওই ডট ইএনবি ফাইলের মধ্যে আমার ইয়ে রাখা আছে, বেস ইউআরএলটা। তাহলে লিখবো ইম্পোর্ট ডট মেটা ডট ইএনবি ডট, এই দেখো এই জিনিসটা চলে এসছে। দেন স্ল্যাশ লিখবো কি, প্রোডাক্ট। প্রোডাক্ট মানে স্টুডেন্ট। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে যে আইডিটা ডাইনামিক্যালি আসবে, ধরুন দেখো আইডি, এই আইডি। আর যে ডেটাটা আসবে সেটা দিয়ে আমি আপডেট করবো কি, সেট স্টুডেন্ট। বোঝা যাচ্ছে? এইবার এই গেট ইউজার, এই ফাংশনটা কখন কল হবে, এই ফাংশনটা কল হবে ইউজ এফেক্টের ভেতরে। তাহলে ইউজ এফেক্ট বানাও, ইউজ এফেক্ট। ইউজ এফেক্টের ভেতরে কল হবে কি, গেট ইউজার বাই আইডি। আর সেক্ষেত্রে আইডিটা কোথায় আছে, আমার এই যে মাই আইডির মধ্যে, সেটা আমি পাস করিয়ে দেবো এখানে। ইউআরএল থেকে যে আইডিটা আসছে সেটাকে আমি ক্যাচ করলাম কি দিয়ে, ইউজ প্যারাম দিয়ে। আর ইউজ প্যারামের যে আইডিটা স্টোর করেছি মাই আইডির মধ্যে, মাই আইডি দিয়ে ফাংশনটা কল করছি, সেই আইডি দিয়ে ব্যাক এন্ডে ডেটাবেসে কল হবে। এই দেখো চলে এসছে, দেখতে পাচ্ছ? এবার দেখো ব্যাকে যাই। ধরো আমি আলু অর্জুনের যেটাতে, এটাতে ক্লিক করবো, দেখো অটোমেটিক দেখো ডেটা ফিল হয়ে আসে। দেখো এই জিনিসটা আসছে ওইটার জন্য, যেটা আমি করলাম। এবার আমি সাবমিট করবো কোনো ডেটা। ধরো আমি এখানে কোনো ডেটা চেঞ্জ করবো, ধরো 25-এর জায়গায় ধরো করে দিলাম সাবমিট। সেটা যখন করবো তখন কি হবে, সেই চেঞ্জেসটা গিয়ে আবার অ্যাপ্লাই হয়ে যাবে কোথায়, ব্যাকএন্ডে। আর সেই ব্যাকএন্ড থেকে আমি আবার যখন এই টেবিলে যাব, মানে ধরো হোমে যাব যখন, তখন দেখাবে, সেই আপডেটটা দেখাবে, রিফ্লেক্ট করবে। ঠিক আছে, সেটা করবো কি আমি দেখাচ্ছি। সবার ফার্স্টে এখানে ইউজার অ্যাডেড হবে না, এখানে হবে ইউজার এডিটেড সাকসেসফুল। আচ্ছা,
বাকি সব তো ঠিকই আছে। এবার দেখো করা যাক দেখি। হ্যাঁ, ব্যাটনটা চেঞ্জ করতে হবে। ব্যাটন চেঞ্জ করবে, কন্টেন্ট চেঞ্জ করলেই হয়ে যাবে। এখানে ধরে বললাম এডিট নিউ ইউজার, আর এখানে সাকসেসফুল। আমি চাইছি এই আলু অর্জুনটাকে নাম চেঞ্জ করে অন্য কোনো নাম করবো। ধরো আমি আলু অর্জুনের নামটা সলমান খান করে দিলাম, আর এজটা বাড়িয়ে দিলাম 50 করে দিলাম। কি দেখা ইউজার এডিটেড সাকসেসফুল, এর দেখো চেঞ্জ হয়ে গেল দেখো। ঠিক আছে, কিন্তু চেঞ্জেস হলো না দেখো এখানে, বরঞ্চ কি হলো বলো, অ্যাড হয়ে গেল। তো এখানে অ্যাড তো করলে হবে না, আমাকে আপডেট করতে হবে। আলু অর্জুন যে জায়গাটা আছে সেই জায়গাটা আপডেট করতে হবে। তাহলে এটা কিভাবে করবো, ধরো এটাকে আমি তাহলে রিমুভ করবো। এটাকে যেটা যোগ হলো নতুন, এটা গেল এই যে, এই জিনিসটাকে বাদ দিই। তাহলে কিভাবে করবো এটা? আমরা ফাইনালি যখন সাবমিট করছিলাম না ফর্মটা, ফর্মটা সাবমিট কোথায় করেছি দেখো, এই যে হ্যান্ডেল সাবমিটের মধ্যে। সেক্ষেত্রে আমরা কি লিখে রেখেছিলাম দেখো, পোস্ট। পোস্ট লিখলে হবে না, এখানে আমরা কি লিখতে হবে তাহলে, আপডেট করার জন্য ইউজ করবে পুট। আর আপডেট করবো কি দিয়ে, পার্টিকুলার আইডিতে গিয়ে। তাহলে স্ল্যাশ দিয়ে ডলার, যে আইডিটা আমার কোথায় আছে, মাই আইডি বলে ভেরিয়েবলে লিখেছি। ঠিক আছে, এইভাবে আমাকে করতে হবে। এবার দেখো না, এবার আপডেট হয়ে যাবে। দাঁড়া, রিফ্রেশ মারলাম, এই আলু অর্জুনটাকে আমি চেঞ্জ করবো। ধরো এটাকে জায়গায় আমি ধরো লিখলাম সলমন খান। এবার ধরো এখানে দিলাম এজ, দিলাম 50। অ্যাড করি, দেখো হলো এবার। আর নতুন ডেটা অ্যাড হলো? অ্যাড হলো না, উল্টে ওই এক্সিস্টিং ডেটাই আপডেট হলো। এবার আমরা দেখাবো তাহলে ডিলিট, তাহলে আমাদের এটা হয়ে গেল, আপডেটও হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেছে, রিড হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তাহলে শুধু ডিলিটটা বাকি আছে, ডিলিটটা এবার দেখ। ডিলিটটা করার জন্য আমরা কোথায় যাব, ডিলিটটা করার জন্য আমরা যাব হোম পেজে, যেখানে আমরা ভিউ করাচ্ছিলাম টেবিল দিয়ে। হোমে, এইখানে। এখানে ডিলিট করবো কি দিয়ে, আইডি দিয়ে ডিলিট করতে হবে, এছাড়া তো উপায় নেই আমার কাছে ডিলিট করার। তাহলে আমরা কি করব, বাটনটাকে এখানে আমরা এখানে টাইপ দেব বাটন। ঠিক আছে, আর এখানে আমি একটা বানাই, হ্যান্ডেল ডিলিট বলে একটা ফাংশন বানাই। কোন হ্যান্ডেল ডিলিট, এটা কি করবে, একটা আইডি নেবে সবার ফার্স্টে। ঠিক আছে, এবার এখানে ট্রাই ক্যাচ দুটো থাকবে। এখানে কি হবে, এরর হবে। যদি এরর আছে সেটা দেখা যাবে পরে। এরর হলে ধরো আমি পরে করবো এটা, সবার কাছে ট্রাইটা দেবে। আমরা ডিলিট করবো কি দিয়ে, এখানে আইডি ধরে ডিলিট করবো। তার জন্য আমাকে কি লিখতে হবে এখানে, এখানে আমাকে লিখতে হবে কোন রেজাল্ট ইকুয়াল টু অ্যাওয়েট। আর যেহেতু অ্যাওয়েট দিচ্ছি, আমাকে এখানে কি করতে হবে, হ্যান্ডেল ডিলিট ফাংশনটাকে অ্যাসিঙ্ক বানাতে হবে। অ্যাওয়েট দিয়ে কি লিখবো, এক্সিওস ডট ডিলিট। আবার ইউআরএল এর বেস ইউআরএলটা কি আছে আমাদের কাছে, ওইখানে ডট এনবি ফাইলের মধ্যে আছে। তাহলে ইম্পোর্ট ডট মেটা ডট ইএনবি ডট, এইটা ভিট রিয়াক্ট অ্যাপ এপিআই, এটা। দেন স্ল্যাশ দিয়ে কি হবে আমাদের, স্ল্যাশ দিয়ে হবে স্টুডেন্ট। দেন স্ল্যাশ দিয়ে হবে আইডি, যে আইডিটা আমরা পাঠাবো ওই আইডিটা এখানে চলে যাবে। তাহলে এখানে আমরা ডিলিট করার জন্য ইউজ করেছি কি, এক্সিওস ডট ডিলিট, সেম জিনিস। আর এখানে কি হবে, সোর্স ইউজ হবে, সোর্স ডট হবে এরর ধরো দিলাম, সোর্সটাকে ইম্পোর্ট করতে হবে। বললাম, হ্যাঁ এটা চলে আসছে, হয়ে গেছে।
এই যে দেখো মাথায় চলে এসছে। এই যে, এবার পোস্টে এখানে কিছু লিখে দেবো। আমি চাইছি যে ইউজার ডিলিটেড উইথ আইডি এই মেসেজটা দেখাবে, তার জন্য আমাকে তাহলে এখানেও একটা ইয়ে নিতে হবে, ইউজার ডিলিটেড উইথ আইডি, দেন এখানে হবে আইডি এরকম ভাবে। আর যদি ক্যাশে হয় তাহলে সেক্ষেত্রে আমি অন্য মেসেজ দেখাবো, কন্ট্রোল লগ দেখাবো, এরর ডট মেসেজ। আচ্ছা, এবার হ্যান্ডেল ডিলিট ফাংশনটাকে কল করতে হবে, বাটন এখানে কল করবে, এটাকে একটু এখানে লিখতে হবে অন ক্লিক কাকে কল করবে, এই হ্যান্ডেল ডিলিটটাকে কল করবে। হ্যান্ডেল ডিলিট কল হবে কি নিয়ে কল হবে, আইডি নিয়ে। আইডি এখানে কি আছে, স্টুডেন্ট ডট আইডি, তাই লিখুন স্টুডেন্ট ডট আইডি। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিলিটেড ফাংশনটা হয়ে গেল। এবার দেখা যাক আউটপুট কি হয়। দেখো ভালোভাবে আমি ডিলিট করবো, ধরো সলমান খানটাকে ডিলিট করবো, হ্যাঁ, ক্লিক করলাম, ইউজার ডিলিটেড উইথ আইডি দেখাচ্ছে, কিন্তু এখান থেকে দেখো রিমুভ হলো না। এখান থেকে রিমুভ, আমি যদি রিফ্রেশ মারি তবে দেখো রিমুভ হলো, দেখো তবে রিমুভ হলো, রিফ্রেশ মারতে হলো আমার। এই জিনিসটা যাতে না করতে হয় তাই জন্য আমাকে কি করতে হবে, তাই জন্য যখন আমি ডিলিট করছি তখনই আবার এই টেবিলটাকে ফেচ করার ফাংশন কি লিখেছিলাম, ডেটাটাকে ফেচ করার জন্য কি লিখেছিলাম, গেট স্টুডেন্ট। যখন ডিলিট করছি তখন আবার কি করবো, এই ফাংশনটাকে আবার কল করবো, যাতে টেবিলটা আপডেটেড ডেটাটা নিয়ে লোড হয়। বুঝতে পারছি। আর টোস্টিফাই মেসেজটা একটু ভালোভাবে দেখানোর জন্য লিখতে হবে থিম কালার। এবার দেখো আমি ডিলিট করবো, দেখো অটোমেটিক্যালি টেবিল থেকেও ডিলিট হবে, হলো ডিলিট। আর রিফ্রেশও মারতে হলো না, দেখো আমাকে। এবার আমি ডিলিট করি, এটা কিন্তু ডিলিট, এটা এবার এটাকে ডিলিট করি, দেখো সেক্ষেত্রে দেখো এখানে কোনো একটা মেসেজ দেখাতে চাইছি যে ইউজার লিস্ট ইজ এমটি বা কিছু, এটাও করা যায়। এটা কিভাবে করবো, হ্যাঁ কোনো ডেটা নেই, সেটা করা যায়। সেটার জন্য এখানে একটা লিখতে হবে, যে এখানে দেব যে স্টুডেন্ট যে অ্যারেটা আছে, এক্ষেত্রে স্টুডেন্ট অ্যারেটা এমটি মানে কি, ডট লেন্থ 0 আছে, তাহলে লেখো স্টুডেন্ট ডট লেন্থ, যদি ইকুয়াল 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 যদি 0 হয় তাহলে এন, যে কি লিখবো টি আর, মানে টেবিল রো, দেন তোমার হচ্ছে টেবিল ডেটা, নিয়ে বলবো নো, এটা ছোট হয়ে যাবে, দাঁড়াও এটাকে একটুখানি দিই, H4 দিয়ে, হেডিং 4, নো রেকর্ড ফাউন্ড। আর এখানে ধরো ক্লাস নেম দিয়ে দেবো কি, টেক ডেঞ্জার। আর এখানে আমি কি দেবো, কটা কলম আছে, এখানে কটা কলম আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে এখানে দেবো কল স্প্যান, কল স্প্যান এখানে হবে চারটে, এসটা ক্যাপিটাল, দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ডটা। এবার এটাকে সেন্টারে আন, তাহলে এখানে টেক্সট সেন্টার করবো, চলে যাবে টেক্সট সেন্টার করো, দেখো মাঝামাঝি এলো মোটামুটি। এবার ডেটা অ্যাড করি, দেখি ডেটা অ্যাড করে যায় দেখি, দেখি অ্যাড হলো। আবার দেখো ডেটা অ্যাড করছি, ধরো তোমার নামটাই অ্যাড করছি, দেখো অ্যাড হয়েছে। এবার ধরো আরেকজনে অ্যাড করছি, অ্যাড হলো। এবার এডিট করে দেখো, ধরো আমি পার্টিকুলার তোমারটাই ডিলিট করতে চাই, ডিলিট করবো, দেখো তোমার এই আইডি 2 নম্বরে তুমি ছিলে সেটা ডিলিট হয়ে গেল।
ডেটাবেসটাও দেখো, ওয়ান আর আইডি থ্রিটা পড়ে আছে। ঠিক আছে, এবার এখানে যাই, এটাও ডিলিট করে চলে যাবে, এটাও ডিলিট করে দেখো, এটা দেখাচ্ছে নো রেকর্ড হয়েছে। এই হচ্ছে আমাদের স্ক্রুড অপারেশন। তাহলে আমরা আজকে সবই দেখে নিলাম, ডিলিট, রিড, আপডেট, ডিলিট সব। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই অবধি থাক।